মুসলমানের মহল্লায়, মুসলমানের পাড়ায় মহিলারা কেন প্রকাশ্যভাবে পাতলা পাতলা কাপড় পরে বিনা পর্দায় হাঁটা চলাফেরা করবে? আমার নবী মুস্তাফা বলেছে মহিলারা বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না। যদিও প্রয়োজন হয় বের হওয়ার, তাহলে পুরোপুরি ভাবে পর্দা করে বের হতে পারবে। কিন্তু মুসলমান আজকে আমাদের মা আমাদের বোনদেরকে ছেড়ে দিয়েছি, যেমন গরুকে ছেড়ে দেয়, ছেড়ে দিলে দৌড়ে বেড়ায় যেখানে ইচ্ছা সেইখানে, সেরকম আমাদের মা ও বোনকে ছেড়ে দিয়েছি। যা বেপর্দা হয়ে যেখানে ইচ্ছা সেখানে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম বাবা, এর নাম বড় ভাই। এই বেপর্দার কারণে, আপনার মেয়ে বেপর্দার কারণে আপনি বাবা হয়েছেন, আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আপনি বড় ভাই হয়েছেন, আপনার মেয়ে আপনার বোন বেপর্দা ভাবে চলছে, এই কারণে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আপনাকে জবাব দিতে হবে। আজকে আমরা এগুলো গুনাহ মনে করি না, এগুলো আমরা খারাপ মনে করি না। আজকে আমার মেয়ে বেপর্দায় চলছে। একটা আমাদের মধ্যে নিয়ম, আমরা যতদিন পর্যন্ত মেয়েদের বিবাহ হয়নি ততদিন পর্যন্ত তারা মাথায় কাপড় দেয় না। সুবহানাল্লাহ। আর যখন বিয়ে হয়ে গেল তখন টুক করে মাথায় কাপড় দিচ্ছে। মাথায় কাপড় দিতে গিয়ে পেট বুক বের হয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই। কিন্তু না, যখন ওই সাবালক হয়ে যাবে মহিলা, তখনই তাকে পর্দা করতে হবে, তাকে মাথায় কাপড় দিতে হবে, পুরোপুরি ইসলামিক অনুযায়ী পর্দা করে বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হতে হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না হলে কাল কিয়ামতের ময়দানে ওই ভাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বাপকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, স্বামীকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। নিজের বড় ছেলেকেও আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। যখন ওই স্বামীর স্ত্রী যখন ওই মহিলা জাহান্নামে যাবে বেপরদার কারণে, তখন ওই মহিলাটাই নিজের স্বামীর বিপক্ষে কথা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি যখন বেপরদার কারণে জাহান্নামে চলে যাচ্ছি, বেপরদার কারণে আল্লাহ আমি একাই যাব না, কারণ আমি বেপরদায় চলেছিলাম, আমার স্বামী আমাকে শাসন করেনি, আমি একাই যাব না, আল্লাহ আমি যদি আমাকে জাহান্নামে দিতে হয় তাহলে আমার স্বামীকেও জাহান্নামে দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় যাবেন মুসলমান, কোথায় যাবেন? যখন আপনার বড় বোন জাহান্নামী হবে ওই বেপরদার কারণে, তখন আপনার ওই বড় বোন আপনার বিপক্ষে কথা বলবে, আল্লাহ আমি যখন বেপরদার কারণে জাহান্নামী হয়েছি, আমার বড় ভাই ছিল, আমাকে শাসন করেনি, আমাকে বলেনি, আমাকে মানা করেনি, যখন আমি বেপরদার কারণে জাহান্নামে যাব, জাহান্নামে আপনি পাঠাচ্ছেন, তখন আমি একাই যাব না, আমার বড় ভাইকে জাহান্নামে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ব্রাদার বড় ছেলে যখন আপনার মা জাহান্নামে চলে যাবে বেপরদার কারণে, তখন তার মা তার বড় ছেলের বিপক্ষে কথা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি যদি বেপরদার কারণে জাহান্নামী হই তাহলে আমার পিছনে এর হাত আমার ছেলেরও আছে, কারণ আমার ছেলে চাইলে আমাকে বুঝাতে পারতো, আমার বড় ছেলে চাইলে আমাকে বলতে পারতো, আমার বড় ছেলে চাইলে আমাকে মানা করতে পারতো, কিন্তু আমাকে মানা করেনি। আল্লাহ আমি যদি জাহান্নামে যাই বেপরদার কারণে, তাহলে আমার বড় ছেলেকেও জাহান্নামে পাঠিয়ে দিন। তখন কোথায় যাবেন মুসলমান? আজকে তো আমরা এগুলো গুনাহ মনে করি না, আম মনে করছি, এগুলো গুনাহ মনে করি না। মহিলাদের কথার আওয়াজটাও পর্দা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলেছে মহিলারা জোরে কথা যেন না বলে, তারা বাড়ির ভিতর থাকবে, বাড়ির ভিতর থেকেও যেন জোরে আওয়াজ করে কথা না বলে, তাদের আওয়াজ যেন বাড়ির ওই পার না হয়, পরপুরুষ যেন তাদের কথার আওয়াজ না শোনে। কিন্তু এখনকার মহিলারা
আরে বাড়ির ভিতর তো দূরের কথা, বাড়ির পার্শ্বে তো দূরের কথা, মহল্লার সবাই জানতে পারবে এমন জোরে চিল্লিয়ে কথা বলে, এমন জোরে ঝগড়া করার সময় চিল্লিয়ে কথা বলে, ঝগড়া করে, তাদের আওয়াজ মহল্লার সবাই শুনে নাই। এ নারী, তুমি এখনো বুঝতেছ না, যখন কবরে যাবে তখন তোমার জিহ্বা টেনে নিয়ে জাহান্নামের আগুন ভরে দিবে। কারণ নবী মুস্তাফা বলেছে মহিলাদের কথাটাও হলো পর্দা, তারা জোরে কথা বলতে পারবে না, পারবে না, পারবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা জোরে কথা বলতে পারবে না। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি